আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ সব কিছু দান করে দিলেন শুধুমাত্র জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার জন্য। আমরা একটা ঘটনা দেখি, খুব হৃদয় স্পর্শী ঘটনা, হৃদয় বিদারক ঘটনা, যেটা আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনায় একজন এতিম বালক ছিল, যে এতিম বালকটার একটা খেজুরের ছোট্ট খেজুরের বাগান ছিল। ওর পাশে একটা বিশাল একজন ব্যক্তির বিশাল এক খেজুরের বাগান। এতিম বালকটি একসময় মনে করলো যে তার খেজুরের বাগানটি বাউন্ডারি দিবে, ঘিরে দিবে। কিন্তু যখন বাউন্ডারি দিতে গেল, পার্শ্ববর্তী বাগানের মালিকের লাগানো একটা গাছ মাঝখানে পড়ে যায়। ওই গাছটির জন্য সে বাউন্ডারি দিতে পারে না। এতিম বালকটি বড় বাগানের মালিককে বলছে, আপনার তো অনেক গাছ, একটা গাছ যদি আমাকে দিয়ে দিতেন আমার খুব উপকার হতো। লোকটি বললো যে না, আমি তোমাকে দিতে পারবো। এতিম বালককে বলছে যে আপনি যদি এমনিতে না দেন, আমার কাছে বিক্রি করুন, আমি কিনে নেবো। বলছে যে আমি তোমার কাছে বিক্রিও করবো না। এতিম বালকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বড় বাগানের মালিককে ডাকলেন, ডেকে বলছেন যে তোমার তো অনেক গাছ, একটা গাছ এতিম বালকটিকে দিয়ে দাও। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেব না। দ্বিতীয়বার আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি একটা খেজুরের গাছ এতিম বালকটিকে দিয়ে দাও। দ্বিতীয়বার একই উত্তর দিল, না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেব না। তৃতীয়বার একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি একটা খেজুরের গাছ এতিম বালকটিকে দিয়ে দাও। আজকে যদি একটা খেজুরের গাছ তুমি দাও এতিম বালকটিকে, এর বিনিময়ে তুমি জান্নাতে একটা বিশাল খেজুরের বাগানের মালিক হবে, এই জামিনদার আমি হলাম। এত বড় অফার পাওয়ার পরেও লোকটি বলছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবু আমি দেব। পাশে বসা ছিলেন একজন সাহাবী, বিশিষ্ট সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার বুকে সবচেয়ে বড় বাগানের মালিক ছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই বাগানের সবচেয়ে উন্নত জাতের খেজুর চাষ হতো, যেই বাগানের মধ্যে তার নিজস্ব বসবাসের বাড়ি ছিল, পানি পানের জন্য কূপের ব্যবস্থা ছিল। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বসে এই দৃশ্য দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় অফার দিলেন, একটা খেজুরের গাছ দান করলে জান্নাতে একটা বিশাল খেজুরের মালিক হওয়ার সুযোগ, খেজুরের বাগানের মালিক হওয়ার সুযোগ। এই অফারটি সে গ্রহণ করলো না, একটা খেজুরের গাছ দিতে চাইলো না। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে যে অফারটি দিলেন, একটা খেজুরের গাছ দান করলে জান্নাতে একটা বিশাল খেজুরের বাগানের মালিক হওয়ার সুযোগ, এটা কি শুধু ওই ব্যক্তির জন্যই খাস, নাকি যে কোনো ব্যক্তি যে কোনো মূল্যের বিনিময়ে যদি একটা খেজুরের গাছ কিনে নিয়ে এতিম বালককে দান করে, তাহলে কি তার জন্য এই অফার আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে হ্যাঁ, তার জন্য একই অফার আছে। আজকে যদি যে কোনো মূল্যের বিনিময়ে কোনো ব্যক্তি এই খেজুরের গাছকে কিনে এতিম বালককে দান করে, তাকেও সেও জান্নাতে একটা বিশাল খেজুরের মালিক, খেজুরের বাগানের মালিক হবে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ওই বড় বাগানের মালিককে বলছেন যে আপনি কি আমার খেজুরের বাগান চিনেন? তো হ্যাঁ, আমি চিনি। তা আপনি আমার কাছে ওই একটা খেজুরের গাছ বিক্রি করে দিন। কিসের বিনিময়ে? বিনিময়ে আমার পুরা খেজুরের বাগান, বাগানের মধ্যে যে বাড়ি আছে সেই বাড়ি, পানি পানের জন্য যে কূপ আছে সেই কূপ, সবকিছুর বিনিময়ে একটা খেজুরের গাছ আমার কাছে বিক্রি করে দিন। ব্যক্তি রাজি হয়ে গেল। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা সবকিছুর বিনিময়ে একটা খেজুরের গাছ কিনে নিয়ে এতিম বালকটিকে দান করে দিলেন। তিনি দান করার পরে তিনি বাড়ি ফিরে যাচ্ছেন। বাড়ি গিয়ে তার স্ত্রীকে ডাকছেন তার বাইরে থেকে, ইয়া উম্মাত দাহদা, হে দাহদাহের মা, তুমি বাড়ি থেকে বেরিয়ে আসো। উম্মু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেতর থেকে বলছেন, কি হলো, আপনি বাড়িতে প্রবেশ করছেন না কেন? বাড়িতে প্রবেশ করছেন না কেন? বাইরে থেকে ডাকছেন কেন? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে বললেন যে তুমি বাড়ি থেকে বের হয়ে আসো, আমি বাড়িতে প্রবেশ করবো না, আমার এই বাগান বাড়ি আমি সব বিক্রি করে দিয়েছি। উম্মু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেতর থেকে বললেন যে আপনি এত বড় বাগান বাড়ি কিসের বিনিময়ে বিক্রি করলেন? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জান্নাতে একটা খেজুরের বাগানের বিনিময়ে দুনিয়ার এই বাগান বাড়ি আমি সব বিক্রি করে দিয়েছি। দেখুন, সেই সময় উম্মু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খবর শুনে এত খুশি হয়েছেন। খুশির খেলাতে তিনি বলছেন বারবার যে আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে, আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে, আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে। এই বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে আসলেন এবং বাড়ি থেকে বের হয়ে আসার পরে তিনি বারবার একটা বাক্য উচ্চারণ করছিলেন খুশিতে। তিনি বারবার বলছিলেন যে আমাদের কতই না সৌভাগ্য যে আমরা জান্নাতে খেজুরের বাগানের মালিক হব, আমাদের কতই না সৌভাগ্য যে আমরা জান্নাতে খেজুরের বাগানের মালিক হব, আমাদের কতই না সৌভাগ্য যে আমরা জান্নাতে খেজুরের বাগানের মালিক হব। যে এই জান্নাতে একটা খেজুরের গাছের ছায়া একটা দ্রুতগামী ঘোড়া 100 বছরে বাড়ি দিতে পারবে না, আমরা একটা খেজুরের বাগানের মালিক হব, আমাদের কতই না সৌভাগ্য। দেখুন, তারা কিন্তু বুঝেছিলেন পরকালের মর্যাদা।
তারা কিন্তু বুঝেছিলেন পরকালের মর্যাদা। আমরা পরকালের মর্যাদা বুঝি না, আমরা শুধু দুনিয়ায় কিভাবে দুনিয়া অর্জন করা যায়, কিভাবে দুনিয়াতে সফলতা অর্জন করা যায়। অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, ফামান যুহজিহা আনিন নার, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি হবে সফল কাম। আমি আপনি যদি দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক হই আর কিয়ামতের দিন যদি জাহান্নামে যেতে হয়, তাহলে আমার আপনার সাথে ব্যর্থ মানুষ আর কেউ থাকবে না।